আসসালামু আলাইকুম। আজ আমরা অনলাইন ভোটিং একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করেছি। এটা ক্রিয়েট করেছি পিএসপি এবং মাইএসকিউএল দিয়ে। পিএসপি ইউজ করেছি এখানে। তো আপনি চাইলে এই রকম অ্যাপ্লিকেশনের মাধ্যমে ঘরে বসেই আপনার ভোটটা আপনি দিতে পারেন। এখানে দেখুন ভোট দেয়া আছে, বিভিন্ন ভোট দেয়া আছে। দেখুন ইসলামী আন্দোলন বাংলাদেশ 2টা, জাতীয়তাবাদী দল বিএনপি 1টা, ইসলামী অন্যান্য দলগুলো আছে, জামাত ইসলাম 1টা, তারপরে আওয়ামী লীগ 1টা, খেলাফতে মজলিস 1টা, জাতীয় পার্টি 1টা। এটা যদি আপনি ভোট দিতে চান প্রথমে আপনার ব্যাক টু লগইন চলে যেতে হবে। এখান থেকে আপনার লগইন করতে হবে। লগইন না থাকলে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আমি প্রথমে একটা নাম ব্যবহার করে রেজিস্ট্রেশনটা করব। রেজিস্ট্রেশন নাম দিলাম আবদুল্লাহ আল জারিফ। তো সেক্ষেত্রে ইমেলটাও কিন্তু ইউজ করতে হবে। আমরা পুরো নামটা এখানে লিখে দিলাম এবং ইমেলটা লিখলাম jarif@gmail.com এবং একটা পাসওয়ার্ড ইউজ করব, যেটা আমাদের লগইন ক্ষেত্রে। দেখুন সাকসেসফুলি লগইন কিন্তু আমাদের হয়ে গেছে। এখন আমাদের সাইন আপ করার পালা। দেখুন আমি জিমেইলটা দিলাম এবং পাসওয়ার্ডটা দিলাম, দিয়ে লগইন করলাম। দেখুন আমার সাকসেসফুলি লগইন হয়েছে। এখন আমরা চাচ্ছি যে ছাত্রদের নতুন দল, এখানে দেখুন ভোটটা আমি দেখে নিলাম। দেখার পরে আমার একটা ভোট দিতে হবে। ব্যাক টু ভোট বাটনে ক্লিক করে চলে যাব। এখান থেকে দেখুন জাতীয় নাগরিক দলে আমি একটা ভোট দিলাম। ভোটটা সাকসেসফুলি হয়েছে এবং আমরা ভোটের রেজাল্টটা এখন দেখব। দেখুন জাতীয় নাগরিক কমিটিটা উপরে চলে আসছে। এটাই এইভাবে সিস্টেম করা হয়েছে। দেখুন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় নাগরিক কমিটি এই দুইটাই সর্বোচ্চ ভোট পাওয়াতে উপরে আছে। তো এইভাবে ভোটিং সিস্টেমটা আমরা কিন্তু করতে পারি। এভাবেই ভোটগুলো কাউন্ট হয়। যেটা বেশি ভোট থাকবে সেটা উপরের দিকে থাকবে। আমাদের সর্বোচ্চ 8টা ভোট কাউন্ট হয়েছে। আমাদের 8টা ভোটের মধ্যে দেখুন এখানে পার্সেন্টেজ আকারেই শো করতেছে কে কত পার্সেন্ট ভোট পেয়েছে। আপনারা অনলাইনে এইরকম অ্যাপ্লিকেশন হলে কিন্তু ভোট আর কারচুপির সুযোগ থাকে না। ঘরে বসেই আপনার ভোট আপনি কাকে দিলেন দিতে পারেন। লগ আউট করে আমরা সাকসেসফুলি এখান থেকে বের হয়ে চলে গেলাম। আমাদের এটা অ্যাপ্লিকেশন। ধন্যবাদ।